এই যে এখানে যে ২ টা প্রশ্ন আছে, একটা হচ্ছে ৩০তম বিসিএস পরীক্ষায় এবং অন্য আরেকটি পরীক্ষায় কিন্তু এসেছিল। আরেকটা পরের যে প্রশ্নটা সেটাই হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক এবং অন্যান্য পরীক্ষাতে এসেছে। ১ম প্রশ্নটা কি বলছে দেখেন, ১৩ সমস্ত ৪ ভাগের ৩% এর সমান কত? এখানে ৪ টা অপশন আছে, টেস্ট করব। আমাদের এখানে এটা বলছে ১৩ সমস্ত ৪ ভাগের ৩ এর পার্সেন্ট এর সমান কত? এটা আমাদের বের করতে বলছে। ওই যে একটু আগে বলছিলাম পার্সেন্টেজের সাথে যেটা থাকবে সেটা আমরা লিখব। তবে এখানে যেহেতু এটা সমস্ত আকারে দেওয়া আছে, এই সমস্তটাকে আমরা কি করব? প্রথমে অপ্রকৃত করে নিব। দেখেন, তাহলে এটাকে সমাধান আমরা এভাবে করব খুব তাড়াতাড়ি। ৪ এবং ১৩ যদি আমরা গুণ করি ৩ ৪ এ ১২, ১২ হাতে থাকে ১, ৪ একে ৪ আর ১ কত? ৫ অর্থাৎ ৫২ হয়। এই ২ টা গুণ করলে ৫২ অর্থাৎ এখানে যে সমস্তটা থাকবে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার সাথে হর কি হয়? গুণ হয় এবং লবটা কি হয়? যোগ হয়। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বের করার নিয়ম। তাহলে এখানে এই ২ টা গুণ করে আমরা পাইছি ৫২ আর এই ৩ যদি যোগ করা হয় তাহলে কত হয়? ৫৩ ৪ ৫৫। এর উপর হবে ৫৫ আর নিচে কত? ৪ এর ৪ থাকবে আর এই যে পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্ট পান। তাহলে এখন আমরা লিখব যে যেহেতু এটা ভগ্নাংশ আকার আছে এটাকে এভাবে রাখবো। ৫৫ থাকবে আর এখানে ৪। এই পার্সেন্ট এর জন্য শুধু পার্সেন্টের জন্য কি লেখা যায়? ১০০ ভাগের ১ এটাই তো প্রথমে বলে নিলাম। তাহলে আমরা এখন লিখবো ১০০ উপরে হচ্ছে কত? ১। এখন উপরেরটার সাথে উপরেরটা আমরা গুণ করতে পারি এবং নিচেরটার সাথে আমরা নিচেরটা কি করব? গুণ করে দেব। আর কাটাকাটি তো অবশ্যই করাই যাবে। তাহলে কত থাকে এখানে? উপরে থাকে হচ্ছে ৫৫, নিচে থাকবে হচ্ছে ৪ গুণন ১০০। তাহলে আমরা এটাকে কত দ্বারা কাটতে পারি? ৫ দ্বারা যদি কেটে দেই, তাহলে উপরে থাকে ১১ আর নিচে থাকবে হচ্ছে ৫ ২০ কত? ১০০। তাহলে উপরে হচ্ছে ১১ থাকবে আর নিচে হবে ৪ আর ২০ যদি আমরা কি করি? গুণ করে দেই, ৪ দোকান ৮, ৮০। অর্থাৎ ৮০ ভাগের হচ্ছে ১১, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা আমরা দেখবো আছে কিনা। কোথায় আছে এটা আমরা দেখবো যে ৮০ ভাগের কত? ১১। প্রথমে অপশনে হচ্ছে ক নম্বর? ৮০ ভাগের কত? ১১। এটা হচ্ছে আমাদের ১ম যে অঙ্কটা এসেছিল এটার সমাধান। এখন আমরা এভাবে দেখব ২ নাম্বারটা কি প্রশ্ন আছে। ২ নাম্বারটা বলছে ৫ ভাগের ৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এটা এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায়। তাহলে এটাকে আমরা ২ ভাবে করব। ২ নিয়মে যার যেটা পছন্দ হবে সে সেটা সেভাবে করবে। তাহলে এখন ৫ ভাগের ৪ কে শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে এখন আমরা কি করব? প্রথম যেটা যে সংক্ষেপে বেশি হয় সেটা হচ্ছে এখানে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে ৫ ভাগের ৪, এর সাথে আমরা ১০০ গুণ করে দেব। তাহলে ৫ ২০ কত? ১০০, তাহলে ৮, এই যে ৮০%। তার মানে আমরা বুঝলাম এটার উত্তর হচ্ছে কত? ৮০%। এর হচ্ছে একটা নিয়ম, আরো একটা নিয়ম আছে, এটা আমরা এখন করে দিব। এই ২ টা নিয়মই আমাদের দরকার। তাহলে এই যে ৫ ভাগের ৪ কে শতকরা প্রকাশ করলে কত হবে? মনে রাখতে হবে এই যে ৫ ভাগের ৪ আমাদের শতকরা মানে এখানে আমাদের বলছে আমাদের হর কত হতে হবে? ১০০ হতে হবে। তাহলে আমাদের এখানে ৫ এর সাথে কত গুণ করলে ১০০ হয় আমাদের একা কিন্তু জানতে হবে। তাহলে এখানে হচ্ছে ২ নাম্বারের সমাধানটা আমরা আবার করব। এটা হচ্ছে ৫ ভাগের ৪। তাহলে একটু আগে বলছিলাম যে হর আমাদের যে করে হোক ১০০ বানাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ৫ এর সাথে কত গুণ করলে ১০০ হবে? তাহলে ২০। ৫ ২০ কত? ১০০। এখন ওই যে উপরেও আমাদের কি করতে হবে? ২০ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে নিচে থাকে হচ্ছে ১০০ আর উপরে থাকে হচ্ছে ৮০। এখন এটাকে যদি পার্সেন্টেজ বা শতকরা আকারে প্রকাশ করি তখন আমরা কিভাবে লিখব? ৮০%। কারণ এই ৮০% কে যখন আমরা ভাঙবো উপরে কত হবে? ৮০ হবে, নিচে কত হবে? ১০০ হবে। এভাবে কিন্তু শতকরা অঙ্কগুলো কিন্তু মানে বেসিক লেভেলের যে অঙ্কগুলা এটা এভাবে কিন্তু সমাধান করা যাবে।